নাসিরউদ্দিন পাটোয়ারি আপনারা জানেন দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশেই সে মব সৃষ্টি করে বেড়াচ্ছে। তো তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে দেশনায়ক তারেক রহমান নিয়ে কটূক্তি করেছে এবং বিভ্রান্তিকর এবং অসম্মানজনক কথাবার্তা বলেছে। আজ আমরা লক্ষ্য করলাম জুম্মার নামাজের পরপর সে নামাজ পড়ে এসেই অস্ত্র সহ যারা হরকাতুল জিহাদের সাথে সম্পৃক্ত এবং জিএমবির সাথে সম্পৃক্ত, পাশাপাশি আমি নাম ধরে বলতে পারি সিয়াম নাম আমাদের কোর্টের পাশে বাসা, তারা সহ যারা 9mm পিস্তল সহ তারা হচ্ছে আজকে একটা মব সৃষ্টি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে, জনগণের উপরে তারা আক্রমণ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা রাজপথে অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে থাকবো, এখনো অন্যায়ের বিরুদ্ধে আছি। আমরা জেলা ছাত্রদল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রাম আছে। তারা জানেন যে জুম্মার নামাজের পরপরই এই নাসিরউদ্দিন পাটোয়ারি মব সৃষ্টি করার লক্ষ্যে তাদের কিছু জামাত শিবিরের লোকজন নিয়ে এবং আপনার হচ্ছে যে এনসিপির কিছু লোকজন নিয়ে মব সৃষ্টি করে বেরোচ্ছিল। আমাদের ছাত্র দলের বাইরে ওই দিকে যখন যাচ্ছিলেন হঠাৎই অতর্কিতভাবে তাদের উপরে তারা অস্ত্র সহ আক্রমণ করে। তখন জেলা ছাত্র দলের নবগঠিত সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে তাদের পাল্টা জবাব দেওয়া হয়। এখন জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন নেতৃত্বে এবং সাবেক জেলা ছাত্র দলের সভাপতি এসএম শমীনুজ্জামান সোমেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী আহ্বায়ক শাহিদের নেতৃত্বে এখন আমরা এই বিক্ষোভ জেলা ছাত্র দলের সঙ্গে সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে আমরা এখন এখানে একটা মিছিল করব, যাতে করে এই মব বাংলাদেশ থেকে উঠে যায়। এই ডারমিনাসিরদের মতো নেতৃত্ব যাতে বাংলাদেশ আর না গজাতে পারে। আমরা অতীতে দেখেছি যারা এরকম মব সৃষ্টি করেছে তারা অতীতে ধূলিসাৎ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনেও এই রকম মব সৃষ্টিকারীদের ছাত্র দলের নেতৃত্বে আমরা ধূলিসাৎ করব। আমি যুব দলের পক্ষ থেকে আমি ঘরে যখন দেখছি যে শুয়ে দেখছি, ফেসবুকে যখন দেখছি এই মব সৃষ্টিকারীরা আমাদের ছাত্রদের উপরে অতর্কিত হামলা করছে, আমিও ঘরে বসে থাকতে পারি নাই, আমি চলে এসেছি। ইনশাল্লাহ ছাত্র দল যুব দল মিলে এই মব সৃষ্টিদের বিরুদ্ধে আমরা থাকবো ইনশাল্লাহ। জুম্মার নামাজ পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেখানে গুপ্তরা, বিশেষ করে বাংলাদেশের অপশক্তি যারা গুপ্তভাবে রাজনীতি করে, এরা ছাত্র দলের ট্যাগ দিয়েছে যে ওদের হামলা করেছে ছাত্র দল, এই বলে ওরা থানায় গিয়ে মামলা করার জন্য গেছে। আমি এখান থেকে আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, যদি কোনো ছাত্র দলের নেতা না, ছাত্র দলের যদি কর্মীরও মামলা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আজকের মতো ভয়াবহ পরিস্থিতির জন্য মোকাবেলা করা হবে। ছাত্রদল সুশৃঙ্খল, ছাত্রদল আপনারা দেখেছেন শিবিরের স্বেচ্ছাসেবকের যার একটা গেঞ্জি পরা, সে তার মাথা থেকে অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, অবৈধ অস্ত্র বাইরে বের করে সেই অস্ত্র সাধারণ মানুষের উপরে তাক করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি জেলা ছাত্র দলের পক্ষ থেকে, এবং অবিলম্বে এই ধরনের মামলা যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দিয়ে মামলা দায়ের করা হয়, তাহলে ছাত্রদল রাজপথে প্রতিহত করবে।